আজকে বসুন্ধরা সিটিতে ঢুকতেই চ্যানেল 24 এর সামনে পড়ে গেলাম। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, আয় হায় সাংবাদিকরা কেন আমাদের দিকে দৌড়ে আসতেছে। কিন্তু ছোটবেলা থেকেই না আমার খুব শখ ছিল আমাকে যেন টিভিতে দেখায়। কত ক্যামেরার সামনে দিয়ে ঘুরছি, কিন্তু কেউ আমার ইন্টারভিউ নিতে আসলো না, আমাকে নিউজও দেখালো না। কিন্তু আজকে চ্যানেল 24 আমাদেরকে দেখা দৌড়ে চলে আসলো আমাদের কাছে ইন্টারভিউ নিতে। ওরে বাবা রে, মেঘনা চাইতেই জল, আমার জামাইও সাথে আছে, আমার জামাইরও টিভিতে দেখাইবো, ভাবা যায়। ইস, আমার দিকে ক্যামেরাটা কোন সময় ঘুরাইবো। এই যে আমার জামার মুখটার মাঝে মাইকটা দৌড়ছে তো দৌড়ছে, এটা আমার দিকে ঘুরায় না। আমার মনটার মাঝে যে কতগুলা কথা জমা আছে, ছোটবেলাতে এত বড় হয়েছি, কতগুলা কথা জমায় রাখছি যে কবে আমি নিউজের সামনে যাবো, কবে ক্যামেরার সামনে যাবো, কবে মাইক আমার সামনে এবার আমি আমার মনের কথাগুলো সব খুললা কমু। আই না মাইকটা আইছে, এখন আমি আমার মনের সমস্ত কথা খুললা কমু। সেই ছোট্টবেলার স্বপ্ন যে 2025 সালে এসে পূর্ণ হবো, সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারি নাই। আজকে আমি অনেক খুশি, আমি আজকে অনেক বড় জিতে গেছি। এত বসুন্ধরা সিটিতে আসি, বসুন্ধরা সিটির কোনাকানায় কোনোদিনও কোনো সাংবাদিক রে, কোনো চ্যানেলে, কোনো টিভি নিউজ কিছুই দেখতে পাইলাম না। কিন্তু আজকে বসুন্ধরা সিটিতে ঢুকতেই প্রথমে গেটের সামনে আমাদেরকে দেখলো, দেখেই আমাদেরকে নিউজে নিয়ে আসলো। ভাবা যায় আপনারাও কিন্তু দেখতে পারবেন, চ্যানেল 24 সার্চ দেন, আমাদের দুইজনরে দেখাইতেছে টিভিতে, দেখেন বড় বড় করে আমাদেরকে দেখাইতেছে। তবে এই জায়গায় অনেকেই কথা কইতে পারে না, কিন্তু আমি যত ভালো করে কথা কইতে পারবো, এত সুন্দর করে ইন্টারভিউ দিতে পারবো, আমি জীবনও কল্পনা করতে পারি নাই। ইস রে, যদি আগে জানতাম যে আজকে আমি ইন্টারভিউ নিবো, তাহলে কত সাহায্যে গুজে যাইতাম। আমার কি পইরা গেলাম আই রে, কপাল আজকে দেখাইবো এই খয়রাতি ড্রেসে আমার দেখাইলো টিভিতে।